করতে লাগল। সেই রাতেই মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নে দেখলেন স্বয়ং গোপীনাথ বলছেন, পুরোহিত মশাই ওঠো, আমি একটি ক্ষীরের পাত্র আমার ধুতির আঁচলে লুকিয়ে রেখেছি। বাজারে আমার এক পরম ভক্ত বসে কাঁদছে, তাকে গিয়ে এই ক্ষীর দিয়ে এসো। ঘুম ভেঙে পুরোহিত ছুটে মন্দিরে গেলেন, দেখলেন সত্যিই একটি ক্ষীরের পাত্র লুকানো আছে। অবাক হয়ে তিনি সেই পাত্র হাতে নিয়ে বাজারে ছুটলেন আর জোরে জোরে ডাকতে লাগলেন, ক্ষীরচোরা গোপীনাথের প্রিয় ভক্ত কে আছেন, আসুন। এই ডাক শুনে মাধবেন্দ্র পুরী এগিয়ে এলেন। পুরোহিত তার হাতে সেই ক্ষীর তুলে দিলেন। ভক্ত বিস্ময়ে কাঁপা হাতে ক্ষীর গ্রহণ করলেন। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল। ভক্তের সামান্য নিঃশব্দ ইচ্ছাটুকু পূরণ করতে ভগবান স্বয়ং চোর সেজেছিলেন। এই করুণ লীলার স্মৃতিতেই আজও সেই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ভক্ত চাইনি, তবু ভগবান দিয়ে দিলেন। এটাই ভক্তির সর্বোচ্চ রূপ। জয় শ্রীকৃষ্ণ।